সুচিকিৎসার দাবিতে গণ অভ্যুত্থানে আহতদের অবস্থান কর্মসূচির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সুলতানা স্বর্ণা, উপদেষ্টারা এখন পর্যন্ত কেউ এসেছে কিনা, বর্তমান পরিস্থিতি কি দেখছেন, আহতরা কি বলছেন? রেদওয়ান, প্রায় ৮ থেকে ১০ ঘন্টা সময় কিন্তু পার হয়ে গেছে সড়ক অবরোধের, অর্থাৎ দুপুরবেলা স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু এসেছিলেন এখানে পঙ্গু হাসপাতালে আন্দোলনে যারা আহত এবং চিকিৎসাধীন রয়েছেন তাদের সাথে কিন্তু সাক্ষাৎ করতে, এবং তারপর থেকে কিন্তু তাদের কয়েকজনের সাথে তিনি সাক্ষাৎ করে চলে গেছেন। এরপরেই কিন্তু প্রতিবাদ জানাতে সড়কে অবস্থান কর্মসূচি শুরু করেন এই আহত যারা চিকিৎসাধীন যারা ছিলেন তারা। এবং আপনারা হয়তোবা এখন দেখতে পাচ্ছেন আহত যারা রয়েছেন তারা কিন্তু এই রাত 11টার সময়ও অবস্থান কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখনো অবস্থান করছেন, এবং তিনি কিন্তু দফায় দফায় আসলে যারা আহত রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং তাদের সাথে কথা বলারও কিন্তু চেষ্টা করেছেন। তবে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে উপদেষ্টারা আসলে কেউ এসেছেন কিনা, আহতদের পক্ষ থেকে কিন্তু 4 জন উপদেষ্টাকে আসার আসলে আহ্বান জানানো হয়েছিল। স্বাস্থ্য উপদেষ্টা, যুব উপদেষ্টা, তথ্য উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা, কিন্তু তাদের একজনও কিন্তু তাদের আলটিমেটাম পেরিয়ে গেল, অর্থাৎ রাত 10টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া ছিল, কিন্তু সেই আলটিমেটামের সময় পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত তারা কেউই আসেনি এবং সেই অবস্থান কর্মসূচি এখনো চলছে। এবং অবস্থান কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা বলেছে যে আহত যারা বিক্ষুব্ধ রয়েছেন অবস্থান কর্মসূচি পালন করছে তারা বলেছেন যে তারা প্রয়োজনে সারা রাত কিন্তু এখানে অবস্থান করবেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিন্তু বারংবারই আহ্বান করা হচ্ছে তাদেরকে হাসপাতালে ফিরে যেতে, যেহেতু তারা অধিকাংশই অসুস্থ রোগী, তাদেরকে কিন্তু যারা অসুস্থ রয়েছে হাসপাতালে ফিরে যান। তবে আমরা কয়েক দফা কিন্তু যারা কিন্তু এককভাবে আমাদের সাথে কেউ তেমন কথা বলতে চায়নি। তবে তারপরও এখন আমরা চেষ্টা করব যদি কেউ কথা বলেন। এই যে আমরা অসুস্থ রোগী, ঠিক আছে, তারা পথ পাইছে কাদের জন্য? আমাদের জন্য, আমাদের বুকের উপর দিয়ে, ঠিক আছে, আমাদের বুকের উপর দিয়ে তারা চলতেছে বর্তমানে। তো আমাদেরকে এতক্ষণ এই যে দুপুর 12টা থেকে রাত বাজে কয়টা এখন? রাত বাজে 11টা, দুপুর 12টা থেকে রাত বাজে 11টা, এতক্ষণ আমাদের অসুস্থ রোগীকে এই যে ভোগান্তিটা ভুগাইলো, এটা কেন? রেদওয়ান, আপনি কিন্তু শুনতে পাচ্ছিলেন যে এখনো কিন্তু উপদেষ্টাদের এখানে আহ্বান জানাচ্ছেন আসবার জন্য, এবং তারা যেন রোগী যারা অসুস্থ রয়েছেন তাদের সাথে আসলে কথা বলেন। এবং আমরা দফায় দফায় যখন কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা আর্থিক তেমন কোনো সহায়তা চান না, তারা চান সামাজিক স্বীকৃতির পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন ধরনের দাবি কিন্তু বারংবার তুলছেন। তবে তারা চূড়ান্ত তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা আসলে জানাতে চান উপদেষ্টাদেরকে, এমনটাই কিন্তু বলেছেন। আমরা আরো একজনের সাথে আসলে একটু কথা বলতে চাই। আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলন নিয়ে আসলে জানতে চাই যে উপদেষ্টারা যদি না আসেন আপনারা বরিশাল সরকার সৈয়দ হাতেম আলী কলেজ, আমরা যতক্ষণ উপদেষ্টা আসবে না ততক্ষণ এখানে আমরা থাকবো, আমাদের আন্দোলন আর কি চালিয়ে যাব। এবং আপনাদের আসলে আন্দোলনে আসার মূল লক্ষ্য মানে আপনারা কি কি দাবি চান সেটা যদি আমাদের সেই দাবিগুলো যদি আমাদের, আমরা আর কি যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীরা আমাদের কাছে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা মিডিয়ার সামনে কোনো দাবি দেওয়া তুলে ধরতেছি না। আমাদের পরবর্তী পদক্ষেপ রাত্র 12টার পর জানানো হবে আপনাদের। রাত 12টার পরও কি আপনারা এখানে থাকবেন? কারণ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিন্তু বারংবারই আপনাদেরকে ভেতরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। যদি সারা রাত তো আর কি থাকতে হয় আমরা সারা রাত থাকবো, কিন্তু আমাদের এখন পর্যন্ত রাত্র 12টা পর্যন্ত আছে, যত আর কি তাদের টাইম দেওয়া আছে। আর কি রাত্রে 12টার ভিতরে যদি না আসে তাহলে পরবর্তী পদক্ষেপ আপনাদের জানানো হবে রাত 12টা। কাল আরো ভয়ঙ্কর যাবে। সারা রাত এখানে থাকবেন, আগামীকালও থাকবেন, মানে উপদেষ্টারা আসার আগ পর্যন্ত আসবে আর কি। আমাদের যে দাবি দেওয়াগুলো আছে তারা সেটা লিখিত আকারে দিয়ে যাবে, আমরা তাদের মুখের কথা আর বিশ্বাসী না, ঠিক আছে। আর কি 1 মাস 2 মাস 3 মাস আর কি পার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বিষয়ে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? ঠিক আছে, এই সব আর কি যে আমাদের আর কি যে দাবিগুলো আছে সেই দাবিগুলা লিখিত আকারে তারা রাজপথে সাইন করে যাবে, তারপর আমরা বিশ্বাস করব যে তারা আমাদের নিয়ে কাজ করতেছে।
অবশ্যই রেদওয়ান, আপনি কিন্তু শুনছিলেন যারা দাবি জানাচ্ছেন তারা কিন্তু বারংবারই বলছেন যে অনাস্থা কিন্তু জ্ঞাপন করছেন এই অন্তর্বর্তী সরকারের প্রতি, উপদেষ্টাদের প্রতি তারা যেমন অনাস্থা জ্ঞাপন করছেন তার পাশাপাশি কিন্তু চিকিৎসা নিয়েও কিন্তু আমরা কয়েক দফা কয়েকজনের কাছে কিন্তু প্রশ্নবিদ্ধ করতে দেখেছি। অর্থাৎ কিছুক্ষণ আগে আমাদের সামনে খাবারটি নিয়েও কিন্তু অনেকে উপস্থাপন করেছেন যে হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হচ্ছে তার মান নিয়েও কিন্তু কয়েক দফাতে আসলে প্রশ্ন করা হয়েছে এবং মিডিয়ার সামনেও কিন্তু দেখানো হয়েছে। তবে এখন পর্যন্ত যারা রয়েছেন হাসপাতালে আসলে আহতরা জুলাই ছাত্র আন্দোলনে, তারা কিন্তু চিকিৎসাধীন যে আহতরা রয়েছেন তারা এখনো সড়কে অবস্থান করছেন এবং আলটিমেটামের সময় আরো 2 ঘন্টা বাড়ানো হয়েছে। রাত 12টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারপরে হয়তো বা তারা তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন। তবে এর পাশাপাশি জানাতে চাই এখনো কিন্তু ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আছেন এবং জুলাই ফাউন্ডেশনের মীর মুগ্ধ কিন্তু এখানে রয়েছেন এবং তিনিও কিন্তু বারংবার আসলে বোঝানোর চেষ্টা করছেন যারা আহত রয়েছেন তাদেরকে ফিরে যাবার জন্য। রেদওয়ান, আসলে এই ছিল রাত 11টার সব শেষ। একটা বিষয় স্পষ্ট বোঝা গেল যে তারা হচ্ছে 4 উপদেষ্টাকেই তাদের দাবি দেওয়ার কথা বলতে চায় এবং সুনির্দিষ্ট বার্তা পেতে চায় এবং সেটা লিখিতভাবে যতটুকু জানলাম আপনার মাধ্যমে। পরবর্তীতে নিশ্চয়ই আরো তথ্য জানতে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে।